সিলেটে দুই ডিজিটাল ঠকবাজকে গ্রেফতার করেছে পুলিশ। দোকানে ঢুকে কৌশলে পিন নাম্বার হাতিয়ে নিয়ে লুটে নিত এজেন্টদের টাকা, এমন অভিযোগ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চিকনিপাড়া গ্রামের মোহাম্মদ হুসাইনের পুত্র উসমান গনি এবং ৬ নং ওয়ার্ডের সোনারপাড়া গ্রামের আলী আহমদের ছেলে মোহাম্মদ ফরহাদ আহমদ। জানা যায়, সারা দেশে ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম পিবিএম মহানগর গোয়েন্দা বিভাগকে প্রতারণার দমন কার্যক্রমে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। জানা যায়, সারা দেশে ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম পিবিএম মহানগর গোয়েন্দা বিভাগকে প্রতারণা দমন কার্যক্রমে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা বিভাগ তথ্য প্রযুক্তি নির্ভর অভিযান শুরু করে। গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৮ জুলাই তারিখে এক প্রতারক চক্র সিলেট মহানগর ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নগদ এজেন্ট দোকানে গিয়ে কৌশলে দোকানদারদের অজান্তে তাদের নগদ অ্যাকাউন্টের পিন সংগ্রহ করে নেয়। এরপর ওই পিন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে একাধিক ট্রানজ্যাকশন করে প্রতারকেরা দোকানদারদের অ্যাকাউন্টে থাকা টাকা আত্মসাৎ করে। এই ঘটনার ভুক্তভোগী মদিনা মার্কেটের ব্যবসায়ী সৌরভ রায় শুভ এবং শাহজালাল গেইটের ব্যবসায়ী মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, তাদের দোকান থেকে প্রতারকরা যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ৪৯,০০০ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। অভিযোগের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে গত বুধবার বিকেলে কোতোয়ালি মডেল থানার হযরত শাহজালাল মাজার এলাকা থেকে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি অনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন ফোন, নগদ ৪০,৫৪০ টাকা এবং ১২টি মোবাইল ফোন সিম। বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।